আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আমরা 12তম তারাবিতে 15 নম্বর পারা শুনেছি। আর এই পারাতে রয়েছে সম্পূর্ণ সূরা বনী ইসরাইল ও সূরা কাহাফের 2/3 ঘটনাবলী যা রয়েছে। ইসরা অর্থ রাত্রিকালীন ভ্রমণ, আর মেরাজ অর্থ ঊর্ধ্বে গমন বা উপরে ওঠার সিঁড়ি। ইসরা ও মেরাজ ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ মুআজিজা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এবং মসজিদে আকসা থেকে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করিয়েছেন। সেখানে তিনি জান্নাত, জাহান্নাম এবং অদৃশ্যের বহু নিদর্শন প্রত্যক্ষ করিয়েছেন। সূরা বনী ইসরাইলের শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই গুরুত্বপূর্ণ ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে। বনী ইসরাইলের অবাধ্যতা, নাফরমানি এবং তাদের করুণ পরিণতির ইতিহাস বর্ণিত হয়েছে এই সূরায়। প্রথম দিকের কয়েকটি আয়াতের মধ্যে ধারাবাহিক অবাধ্যতা, তাওরাত অস্বীকার, নবী হত্যার মতো ভয়ঙ্কর অপরাধে লিপ্ত হয়েছিল ইহুদিরা। ফলে তাদের উপর দুটি শাস্তি নেমে আসে। প্রথমত, বাবেলের রাজা বখতনসর তাদের উপর গণহত্যা চালায়। যারা বেঁচে যায় তাদেরকে দাসত্ব বরণ করতে হয়। এটা ছিল মুসা আলাইহিস সালামের মৃত্যুর পর তার শরীয়ত অমান্য করার শাস্তি। দ্বিতীয়ত, ঈসা আলাইহিস সালামের অবাধ্যতার পর রোম সম্রাট তিতুসের আক্রমণে ছিন্ন ভিন্ন হয়ে যায় তারা। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্যাচরণ করলে একই পরিণাম ভোগ করতে হবে, সেই ইঙ্গিত রয়েছে এই সূরার মধ্যে। অনেক মুফাসসিরের ধারণা, হিটলারের গণহত্যা তার ওই বাস্তবায়ন। আল্লাহ তাআলাই ভালো জানেন। ইসলাম পূর্ব যুগে আসহাবে কাহফের ঘুমন্ত গুহাবাসীর যুবকদের ঘটনা নিয়ে নানা ভ্রান্ত ধারণা প্রচলিত ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের প্রায় 350 বছর পূর্বের এই ঘটনা সম্পর্কে সূরা কাহফে সঠিক ধারণা দেওয়া হয়েছে। তারা ছিলেন ঈসা আলাইহিস সালামের অনুসারী, একত্ববাদে বিশ্বাসী মুমিন। রাষ্ট্রীয় জুলুম ও শিরক থেকে বাঁচতে লোকালয় ছেড়ে তারা গুহায় আশ্রয় নেন। তাদের সাথে ছিল একটি কুকুর। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অলৌকিকভাবে 309 বছর ঘুম পাড়িয়ে রাখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর তাদেরকে জাগ্রত করেন, তারপর তাদের স্বাভাবিক মৃত্যু হয়। এই ঘটনার সত্যান্বেষণকারীদের জন্য একটি প্রেরণা। আসহাবে কাহফের সেই গুহা তুরস্কের ইজমিরে অবস্থিত। কোনো কোনো গবেষকের মতে জর্ডানের পেট্রায় গুহাটি আবিষ্কৃত হয়েছে। সূরা কাহফের গুরুত্বপূর্ণ ও সবচেয়ে বড় ঘটনা হলো মুসা ও খিজির আলাইহিসসালামের ঘটনা। মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে জ্ঞান অর্জনের জন্য খিজির আলাইহিস সালামের সঙ্গী হন। পথে একাধিক অস্বাভাবিক ও শিক্ষণীয় ঘটনার সম্মুখীন হন তিনি। এই সফর থেকে মুসা আলাইহিস সালাম অনেক অজানা বিষয় জানতে পারেন। জ্ঞান অন্বেষণকারীদের জন্য এই ঘটনায় শিক্ষার অনেক উপকরণ রয়েছে। ঈমান আকীদা নিয়ে যা 12তম তারাবিতে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়েছেন, রবের পক্ষ হতে সত্য প্রকাশিত হবার পর যার ইচ্ছা ঈমান আনুক, যার ইচ্ছা কুফরি করুক। পৃথিবীতে কাউকে বাধ্য করা হবে না। তবে আখেরাতে অবিশ্বাসীদের জন্য আগুন প্রস্তুত করে রাখা হয়েছে। সেখানে তারা পানি চাইলে গলিত সীসার ন্যায় পানীয় দেওয়া হবে, যা তাদের চেহারাকে ঝলসে দেবে, এবং সেটা হবে অত্যন্ত নিকৃষ্ট পানীয়। আরব মুশরিকরা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা সাব্যস্ত করত, নাউজুবিল্লাহ। এটাকে আল্লাহ গুরুত্ব, এই তারা যে কন্যা সাব্যস্ত করত আল্লাহর ফেরেশতাদেরকে, এটাকে আল্লাহ গুরুতর ও জঘন্য উক্তি বলে আহ্বায়িত করেছেন, কারণ তিনি এসবের ঊর্ধ্বে। মানবদেহ চূর্ণ বিচূর্ণ অস্থিতে পরিণত হওয়ার পর তারা নতুন সৃষ্টিরূপে কীভাবে পুনরুত্থিত হবে? অবিশ্বাসীদের এই সংশয় দূর করতে গিয়ে বলা হয়েছে, নমুনাবিহীন প্রথমবার যিনি মানুষ সৃষ্টি করতে পারেন, পুনরায় সৃষ্টি করা তার জন্য কি কঠিন হওয়ার কথা? কখনোই নয়। মার্কনি যখন রেডিও আবিষ্কার করছে, প্রথমবার তার কষ্ট হয়েছে, দ্বিতীয়বার তার কোনো কষ্ট হয় নাই। আদেশ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে যা মেসেজ করেছেন, মাতা পিতার সাথে সদ্ব্যবহার ও বিনীত আচরণ করতে হবে, আত্মীয় স্বজন, মিসকিন ও মুসাফিরদের হক আদায় করতে হবে, নম্রভাবে কথা বলতে হবে, অঙ্গীকার ওয়াদা পূর্ণ করতে হবে, সঠিকভাবে পরিমাপ করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। এগুলো হলো আল্লাহ তাআলার নির্দেশ ছিল 15তম পারায় 12তম তারাবিতে।
আর আল্লাহ তাআলা নিষেধ হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কাউকে কর্মবিধায়ক সাব্যস্ত করা যাবে না, আল্লাহর সাথে অন্য কাউকে উপাস্য বানানো যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, পিতামাতার ধমক না দেওয়া পিতামাতাকে এবং তাদেরকে উফ শব্দও বলা যাবে না, অপব্যয় করা যাবে না, কৃপণতা কিংবা অপব্যয় এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, করা যাবে না। দরিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না, জিনা ব্যভিচারের কাছেও যাওয়া যাবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, এতিমদের সম্পদে অবৈধ হস্তক্ষেপ করা যাবে না, যে বিষয়ে যথাযথ জ্ঞান নেই সে বিষয়ে কথা বলা যাবে না, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে যথাযথ জ্ঞান নেই সে বিষয়ে কথা বলা যাবে না, পৃথিবীতে দম্ভ ভরে চলা যাবে না, সলাতে বেশি উচ্চ স্বরে কিংবা নিম্ন স্বরে কিরাত পাঠ করা যাবে না। এটা সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 110 নম্বর আয়াতে, ওয়ালা তাজহার কুল আল্লাহু বিদুর রহমান আইয়ামা তাদু ফালাহুল আসমাউল হুসনা ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা। অনেকে নামাজে বিকট আওয়াজ করে চিল্লায় চিল্লায় তেলাওয়াত করে, এটাও করা যাবে না। সলাতের মধ্যে উচ্চ স্বরে কিংবা নিম্ন স্বরে কিরাত পাঠ করা যাবে না, মধ্যম গতিতে তেলাওয়াত করতে হবে। উচ্চ কণ্ঠ ব্যবহার করা যাবে না, আবার একেবারে ধীর কণ্ঠ ব্যবহার করা যাবে না। বিধিবিধান নিয়ে আল্লাহ তাআলা যা বলছেন, আল্লাহ নিরঙ্কুশভাবে তার ইবাদতের নির্দেশের পরপরই পিতামাতার সাথে সদ্ব্যবহারের ফরজ করেছেন। পিতামাতা বার্ধক্যে উপনীত হলে তাদেরকে ধমক দিতে এমনকি উফ পর্যন্ত বলতে নিষেধ করেছেন। পিতামাতাকে এমন বলা যাবে না, উফ এইভাবেও বলা যাবে না, মানে তাদের প্রতি ত্যক্ত হওয়া যাবে না, বা তাদেরকে উফ বলতে বাধ্য করা যাবে না, তারা কষ্ট পেয়ে উফ বলবে এরকমও আচরণ করা যাবে না। দৃষ্টান্ত, বনী ইসরাঈলের 2 ভাইয়ের দৃষ্টান্ত তুলে ধরেছেন আল্লাহ। উভয়ই উত্তরাধিকার সূত্রে প্রচুর ধন সম্পদ বাগবাগিচার মালিক হয়। তাদের একজন ছিল ইমানদার ও কৃতজ্ঞ, অপরজন ছিল কাফের ও অহংকারী। আল্লাহ শুকরিয়া আদায় ও দান সৎকা ছিল মুমিন ভাইয়ের অভ্যাস। এতে সম্পদ কিছুটা কমলেও তার উপর ছিল আল্লাহর অসীম রহমত। আর কাফির ভাইটি পরকালকে অস্বীকার করত। ভোগবিলাসিতা ছিল তার জীবনের একমাত্র আরাধ্য। সহসা আল্লাহর আযাব তার সকল সম্পদ ধ্বংস করে দেয়। তখন আফসোস ব্যতীত আর কিছুই করার থাকে না তার। অপর জায়গায় মহান আল্লাহ পার্থিব জীবনের ক্ষণস্থায়িত্বকে বৃষ্টির পানির সাথে তুলনা করেছেন। বৃষ্টির পানি উদ্ভিদরাজির ভেতর প্রাণের উন্মেষ ঘটায়, কিন্তু একটা সময় পানি ফুরিয়ে পানির কার্যকারিতা শেষ হয়ে গেলে সেই প্রাণও শুকিয়ে যায়, শুষ্ক খড়কুটোয় পরিণত হয়। মানুষের পার্থিব জীবনও ঠিক সেরকম। পার্থিব জীবনের প্রাচুর্য মানুষকে সুশোভিত সমৃদ্ধ করে, তাতে অনেকেই আখেরাত ভুলে দুনিয়াকে অফুরন্ত মনে করে। অথচ হায়াতের দিন ফুরালে একটা সময় সে নিজেও নিঃশেষ হয়ে যায়। এক সময় একটা গাছ বীজ থেকে হয়, খুব সবুজ শ্যামল তাজা রসালো হয়, গাছটা হৃষ্টপুষ্ট হয়। আবার এক সময় সেই গাছটার রস শুকিয়ে যায়, পানি শুকিয়ে যায়, জীবন শেষ হয়ে যায়, আবার ঠনঠনে শুকনো খড়ি হয়ে যায়, লাকড়ি হয়ে যায়। এটাই আমাদেরকে বোঝানো হয়েছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুক। ফজিলত নিয়ে যা আলোচনা করেছেন আল্লাহ তাআলা, কোরআনের 2টি মসজিদের নাম এসেছে, একটা হলো মসজিদে হারাম আর একটা হলো মসজিদুল আকসা। এই থেকে এই 2টি মসজিদের বিশেষ মর্যাদা প্রতীয়মান হয়। মসজিদুল হারাম ও মসজিদুল আকসা যথাক্রমে পৃথিবীর প্রথম ও দ্বিতীয় মসজিদ। মসজিদুল আকসার আশেপাশের এলাকাকে কোরআনে বরকতময় বলা হয়েছে, আর বিশুদ্ধ হাদিস দ্বারা মসজিদে হারামের আশেপাশের এলাকাও বরকতময় হওয়া প্রমাণিত। জুমার দিন সূরা কাহফ তিলাওয়াত করলে সেটি তিলাওয়াতকারীর জন্য নূর হয়ে আবির্ভূত হবে। হাদিস শরীফ এসেছে, সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ রাখলে সে ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকবে। মানব জাতিকে মহান আল্লাহ শ্রেষ্ঠ জীব করে সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠ জীবন দিয়েছেন বা শ্রেষ্ঠ মাখলুক বানিয়েছেন। সুসংবাদ ও সতর্কতা নিয়ে আল্লাহ তাআলা যা মেসেজ দিয়েছেন 12তম তারাবিতে, কোরআন মানব জাতিকে সরল পথ দেখায় এবং ঈমানদার ও সৎকর্মশীলদেরকে মহাপুরস্কারের সুসংবাদ প্রদান করে পবিত্র কোরআন। আর যারা পরকাল বিশ্বাস করে না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। অপব্যয়কারী শয়তানের ভাই, অপব্যয় করা যাবে না। বলো, সত্য এসে গেছে আর মিথ্যা বিলুপ্ত হয়েছে। মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই। আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ এবং দিয়েছেন, সতর্ক করেছেন। এক আয়াতে 5 ওয়াক্ত সালাতের নির্দেশ দিয়েছেন। আমাদের দেশে অনেক ভণ্ড নামাজ পড়ে না, তারা বলে নামাজের কথা কোরআনে নেই, কিন্তু আল্লাহ তাআলা এক আয়াতে 5 ওয়াক্ত সালাতের কথা বলেছেন। মহান আল্লাহ বলেন, সূর্য হেলে পড়ার পর হতে রাতের ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করবে এবং কায়েম করবে ফজরের কোরআন পাঠও। সুবহানাল্লাহ। এই আয়াতে সূর্য হেলে যাওয়ার থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত আদায়ের নির্দেশের মাধ্যমে 4 ওয়াক্ত জোহর, আসর, মাগরিব ও ইশা সালাতের আদেশ করা হয়েছে। আর ফজরের কোরআন পাঠের নির্দেশের মাধ্যমে ফজরের সালাতের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ।
কেউ কারো পাপের বোঝা বহন করবে না। সে প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি সরল পথে চলে সে সরল পথে চলে নিজের মঙ্গলেরই জন্য, আর যে ব্যক্তি ভ্রান্ত পথ অবলম্বন করে তার ভ্রান্তির পরিণাম তার নিজের উপরেই বর্তাবে। কেউ কারো পাপের বোঝা বহন করবে না। কেউ কাউকে ঠকায় পৃথিবীতে জিততে পারবে না। যে ঠকায় সে মূলত নিজেকেই ঠকায়, যে ধোঁকা দেয় সে নিজেকেই ধোঁকা দেয়, যে বাটপারি করে সে নিজের সাথেই বাটপারি করলো, যে শয়তানি করে সে নিজের সাথেই শয়তানি করলো, যে অপকর্ম করলো সে নিজেকেই ধ্বংস করে দিল। তাহাজ্জুদের সালাতের ব্যাপারে তাহাজ্জুদের সালাত আদায়ের নির্দেশ ও তার মর্যাদা বর্ণিত হয়েছে 12তম তারাবিতে 15তম পারায়। রূহ কি জিনিস? রূহ হলো আল্লাহর আদেশ। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। কোরআনের অলৌকিকত্ব। পৃথিবীর সকল মানুষ ও জিন পারস্পরিক সাহায্য নিয়েও কোরআনের মতো গ্রন্থ রচনা করতে পারবে না। আজকের 12তম তারাবিতে 15তম পারার শিক্ষা হলো আসহাবে কাহাফের যুবকদের ঘটনা আমাদের জন্য এই শিক্ষা বহন করে যে যে কোনো পরিস্থিতিতে তাওহীদের উপর অটল থাকতে হবে। তাওহীদ এবং রিসালাতকে ছেড়ে দেওয়া যাবে না। যদি নিজ জনপদে ঈমান ও তাওহীদ নিয়ে থাকা কঠিন হয়ে পড়ে তবে প্রয়োজনে জনপদ ছেড়ে এমন আশ্রয় খুঁজতে হবে যেখানে ঈমান ও তাওহীদ নিয়ে তাওহীদ ও রিসালাত নিয়ে ঈমানের সাথে বদ আকীদা পরিহার করে সহি আকীদা, সঠিক আকীদা, ঈমান ও আমল নিয়ে থাকা যাবে, আর সেইখানে প্রস্থান করতে হবে। আর বান্দা সত্যের উপর থাকার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হলে আল্লাহ তাআলা অবশ্যই উপায় বের করে দিবেন। আজকে আমরা 15তম পারায় যে আকর্ষণীয় একটি দোয়া রয়েছে সেটা হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলার কাছে মা বাবার জন্য এই দোয়াটা বেশি বেশি করা। আরও একটি দোয়া রয়েছে সেটা হলো রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। এটা আপনি যখন কোনো প্রবাসে যাবেন, ভিন্ন কোনো নতুন জায়গাতে আপনি যাবেন, তখন আপনি এই দোয়াটা পড়তে পারেন। এটা হলো সূরা বনী ইসরাঈলের 80 নম্বর আয়াত। রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আমলে কোরআনের মধ্যে এসেছে যদি আপনি কোনো নতুন দেশে, নতুন রাষ্ট্রে, নতুন জায়গাতে ঢুকেন, প্রবেশ করেন, তখন এই দোয়া পড়ে প্রবেশ করলে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, আপনার সালামতের দায়িত্ব নেবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে নিরাপত্তার ব্যবস্থা করবেন। আরেকটি মোনাজাত রয়েছে রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, সুস্থ নেক হায়াত দিক। রমজানের রোজাগুলো কোরআন তেলাওয়াত, কোরআনের বাংলা মেসেজ শুনে আমাদের আমলকে পরিপূর্ণ করার, বেশি বেশি নেকি হাসিল করার তৌফিক দান করুক। নেকির প্রতিযোগিতায় আমরা যেন ফার্স্ট ক্লাস হতে পারি এই রমজানে, আল্লাহ তাদের দলভুক্ত করুক। আসসালামু আলাইকুম।